তাদেরকে ফেসবুকে প্রচুর কমেন্ট শুনতে হচ্ছে, সমকামী সমকামী সমকামী। তাদেরকে ফেসবুকে প্রচুর কমেন্ট শুনতে হচ্ছে, সমকামী সমকামী সমকামী, এগুলো শুনতে হচ্ছে। অর্থনৈতিক দুর্বৃত্তায়ন ফাঁস হয়ে গেছে, তাদের দলের লোকেরাও এটা বলছে। যারা ছাত্রলীগ থেকে আসছে, আওয়ামী লীগ থেকে আসছে, তারা তাদের পুরনো চেহারা এখানে প্রয়োগ করছে। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো এতদিন আপনাকে অন্যভাবে চিনেছি। আজকে এই যে আমজনতার দল, এই আমজনতার দল কবে গঠন করলেন, কেন গঠন করলেন, এই ব্যাপারে একটু বলুন। এটা 2 মাসের মতো হয়ে গেছে আমজনতার দল গঠন করা হয়েছে। আমাদের গণ অধিকার পরিষদের একাংশের কিছু সহযোদ্ধা, পরবর্তীতে আরো কিছু নতুন সহযোদ্ধা সবাই মিলে আমরা এই নতুন দলটা প্রতিষ্ঠা করেছি। দেশকে, দেশ যারা চালাবে তাদের হাত থেকে বাই চান্সে কিছু লোকের হাতে ক্ষমতা চলে গেছে। এটা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে হয়তোবা প্রয়োজন ছিল, কিন্তু এটা দীর্ঘ সময় প্রয়োজন নাই। এটাই আর কি, এটাই চক্রান্ত। এটা এটা অনেকটা সময় প্রয়োজন নাই। হয়তোবা ডক্টর ইউনূস স্যারকে অনেকে ভরসা করছে, আস্থা করছে, তার এখানে আস্থার আহ, সুযোগ আছে, কিন্তু সবার ক্ষেত্রে এই আস্থা প্রযোজ্য না। সবাইকে আমরা বিশ্বাস করি না, সবাই আমাদের সুরে কথা বলে না, দেশের মানুষের সুরে কথা বলে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাজনীতিবিদদের সাথে একটা বোঝাপড়ার অনেক ঘাটতি রয়েছে। এই বোঝাপড়ার ঘাটতি দেশের ক্ষতি করছে। এটা দূর করে দেশ চালাতে হবে। দেশের জন্য ভাবে না বলেই তো আমাদের কথা বলতে হয়। দেশের জন্য ভাবলে তো কথা বলতে হতো না। যাদের সমালোচনা করি তাদেরকে নিয়ে আমি সহ আমরা সবাই স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নে আঘাত করলে আমরা তো আওয়াজ করবই, খুবই স্বাভাবিক বিষয়। মানুষ স্বপ্ন দেখেছিল লোভহীন একটা ব্যবস্থাপনা হবে, দুর্নীতিহীন ব্যবস্থাপনা হবে, কিন্তু নতুন ঠিকাদাররা সেই লোভ এবং দুর্নীতিকে কন্ট্রোল করতে পারেন নাই, নিজেরা দুর্নীতিতে ডুবে গেছেন। তো এখানে আমাদের আশার ব্যত্যয় ঘটেছে। একটা তো সুবিধা পাচ্ছেই, বাকি যে দুজন আছে ওই দুজনও পদত্যাগ করে রাজনৈতিক ভাবে, তাদের যা কিছু সবকিছুই রাজনৈতিক। ক্ষমতার ভিতরে থেকে তাদের রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করা, তারা এটা করছে। আমরা চাই বা না চাই তারা এটা করবে, খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু এটা অনুচিত। এভাবে এভাবে হওয়া উচিত না। এভাবে হওয়া উচিত না, তারপরেও আমরা বা সবাই সমর্থন করতো যদি তারা দুর্বৃত্তায়নে মানে না জড়িয়ে পড়তো। তারা এটা করছে খুব ভালোভাবে, লোভে লোভে ফাঁদে পড়েছে তারা। লোভ ফাঁদ পড়েছে, তারপরে আরো অনেকগুলো বামদের ফাঁদে পড়েছে, ইসলাম বিদ্বেষীদের ফাঁদে পড়েছে। এই সবকিছু